স্মার্ট ওয়াচ বর্তমান সময়ে অনেকেই আসলে স্মার্ট ওয়াচ ব্যবহার করতে চায়, আবার অনেকে ব্যবহার করে, আবার অনেকে ব্যবহার করে সমস্যায় ভোগে। এর মেন কারণ হলো কি, অনেকেই আসলে চায় কম দামে স্মার্ট ওয়াচ কিনতে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সস্তা স্মার্ট ওয়াচ গুলোর সাথে যে যে সমস্যা, সব থেকে মেন সমস্যা যেটা, সেটা হলো চার্জ। আসলে বাজারে অনেক ধরনের স্মার্ট ওয়াচ রয়েছে সস্তায়, 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকা, এরকম দামে বর্তমান সময় স্মার্ট ওয়াচ পাওয়া যাচ্ছে। এদের ভিতর সব থেকে বড় সমস্যা হলো এগুলোতে চার্জ থাকে না। আসলে 400 টাকা, 500 টাকা দিয়ে আপনি যদি স্মার্ট ওয়াচ কেনেন, তো আপনাকে করতে হবে কি, সকালবেলায় চার্জ দিলেন, আবার সন্ধ্যা হতে হতে বন্ধ হয়ে যাবে। তো এই কারণেই মূলত আপনি 2-4 দিন, 5 দিন ব্যবহার করবেন, বেশ মজা লাগবে, কল আসলে দেখাচ্ছে, কথা বলা যাচ্ছে, সিম লাগানো যাচ্ছে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু যখন 1 মাস 2 মাস হয়ে যাবে, তখন আপনার কাছে ওটা অনেক প্যারাদায়ক মনে হবে। এর প্রধান কারণ হলো কি, আমাদের স্মার্টফোনকে আমরা প্রত্যেকদিন চার্জ করি, এটা ঠিক আছে, কারণ এটা আমাদের সবসময় হাতে থাকে, আর এটা আমরা অনেকক্ষণ ইউজও করি। বাট স্মার্ট ওয়াচ আমরা তেমন একটা ব্যবহার করি না। তো আমরা চাইবো না যে এটা ব্যবহার না করেও প্রত্যেকদিন চার্জ দেওয়ার। আর এটা হাত থেকে খোলা এবং প্রত্যেকবার চার্জ দেওয়া একটা বিরাট বড় ঝামেলা। তো কেউই এই ঝামেলার ভিতরে আসতে চায় না। এবং তাছাড়া চার্জিং ডক লাগানো, এবং তারপর ওটাকে চার্জে দিয়ে রাখা, এবং কেউ চালায়ও রাখতে চায় না, কারণ ঘড়ি এরকম প্রত্যেকদিন কেউ চার্জে দিতে চায় না। তো এই কারণে যে সমস্ত স্মার্ট ওয়াচ রয়েছে 2000 টাকার নিচে, অথবা 500 টাকা, 600 টাকা, এই টাইপের স্মার্ট ওয়াচগুলোর মেন সমস্যা হলো চার্জিং। এগুলো চার্জ থাকে না। তো আপনি 2-4 দিন ব্যবহার করবেন, 1 মাস 2 মাস ব্যবহার করবেন, তারপর আপনার আর ব্যবহার করতে ইচ্ছা হবে না, কারণ আপনার মনেই হবে না যে আমি এটাকে বারবার চার্জ দিই। আর ওইগুলো চার্জিং ক্যাপাবিলিটি, অর্থাৎ প্রথম প্রথম আপনাকে একদিন যদি টেনে টেনেও ব্যাকআপ দেয়, কয়েকদিন পর আপনার ওই ব্যাকআপটা কমে আসবে, আপনার 3-4 ঘন্টা পরই চার্জ দেওয়া লাগবে। তো কে চাইবে ছোট একটা ঘড়িকে প্রত্যেকদিন 3-4 বার চার্জ দেওয়ার? সেকেন্ড যে সমস্যা, সেটা হলো কি, যে এটা বেশি একটা ডিউরেবল হয় না। সোজা কথা, এর এই যে ব্যান্ডগুলো, এই ব্যান্ডগুলো বেশি দিন থাকে না। আমার হাতে যে ওয়াচটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যামএসফিট পেস, যেটার দাম বর্তমান সময়ে কিনা 10,000 টাকার মতো। বাট আমি 2 বছর আগে এটা কিনেছিলাম, তখন এটা অ্যারাউন্ড 18,000 টাকার মতো ছিল। অবশ্যই আমি এটা কিনেছিলাম না, গিয়ারবেস্ট নামক এক ওয়েবসাইট আমাকে স্পন্সর করেছিল। আর তাছাড়া আপনারা চাইলে গিয়ারবেস্ট থেকে কিনতে পারেন, আসলে খুব ভালো তারা ওয়াচ প্রোভাইড করে কম দামে। বাট এটা কোনো পেইড প্রমোশন না, বাট তারা আমাকে এটা পাঠিয়েছিল, সো দ্যাট আমি এটা বললাম। তো এখন তারপরে যে সমস্যা, সেটা হলো কি, যে ব্র্যান্ডগুলো বেশি একটা ভালো হয় না। আপনি কম দাম যে 500-600 টাকা দিয়ে একটা ঘড়ি কিনবেন, আর সেটার ফিটিং অথবা অন্যান্য জিনিস অথবা কোয়ালিটি অ্যাপেল ওয়াচের মতো হবে, এটা আপনি ভাবলেন কি করে? তো এটাও ভাবা সম্ভব না। তো দ্বিতীয় ব্যাপার, আপনার হাতে বেশিক্ষণ পরে থাকতে ইচ্ছা হবে না। আপনি যদি 400-500 টাকা দিয়ে ওয়াচ কেনেন, 2-4 দিন পরার পর আপনার হাতে দাগ হয়ে যাবে, আর আপনার ওটা পরে থাকতে ইচ্ছা হবে না, আপনার মনও চাইবে না যে এটা একটু পরি। তো এটা আরেকটা কারণ। তৃতীয় কারণ হলো কি, অস্পেস। আসলে যদি দাম দিয়ে অস কেনা হয়, তাইলে ওটাই বেশ নতুন আপডেট আসতে থাকে। যেমন ধরেন আমার এই অ্যামএসপি প্রেসের কথাই ধরি, এটা এখনো আমি রেগুলার আপডেট পাই, রেগুলার অসপেস আসে। ওয়েল নন ব্র্যান্ডের থেকে অস কেনার সুবিধা হলো এটা, আসলে আপনি যদি ওয়েল নন কোনো ব্র্যান্ড থেকে অস কিনে থাকেন, তাহলে আপনি ওটার আপডেট পাবেন, এবং তাছাড়া এটার অসপেসে পরিবর্তন করতে পারবেন, এবং তাছাড়া বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। এবং অ্যাপ্লিকেশনে আমি ডে বাই ডে অনেক ইমপ্রুভমেন্ট দেখতেছি, এবং প্রতিনিয়ত আমি 2 বছর ধরে এই ওয়াচটা ইউজ করতেছি, কিন্তু তারপর কখনো এটা আমাকে বোর করে না, কারণ এটা মিনিমালিস্টিক। আর অবশ্যই ওয়াচ কেনার আগে আপনি ভেবেচিন্তে কিনবেন। আর তাছাড়া এটা আমি নতুন নতুন বেশ কিছু ফিচারও অ্যাড করতে পেরেছি। এটা ফুল ফ্ল্যাশ অ্যান্ড্রয়েড না, বাট আমি এডিবি সাইড লোড করে বিভিন্ন অ্যাপস ইনস্টল করতে পারি, এবং তাছাড়া এটার বুট লোডার খোলার পর আমি এটাতে রুট অ্যাক্সেসও নিতে পারি, কারণ এটা অ্যান্ড্রয়েড ওয়্যার না এটা। তো এই কারণে আমি বিভিন্ন সময় বিভিন্ন ডেভেলপমেন্ট করতে পারবো, আর আমি মনে করি এই ওয়াচটা এখনো 4-5 বছর আমার হাতে ইজিলি চলবে, এবং এটা আউটডেটেড হবে। 4 নাম্বার রিজন যেটা, সেটা হলো মেলা ভুংবাং ফিচার। আসলে সস্তা স্মার্ট ওয়াচগুলোতে অনেক ভুংবাং ফিচার থাকে, যেমন ওটায় ক্যামেরা থাকে, সিম লাগানো যায়, হ্যান করা যায়, ত্যান করা যায়, হোয়াটসঅ্যাপ থাকে, হ্যান ত্যান থাকে, বাট একটা কাজ করে না। ওটার ক্যামেরা কিছুদিন যাবে, তারপর ওই ক্যামেরাটা আসলে কি কাজে লাগবে আপনার? আপনার আপনার মোবাইল ফোন রয়েছে ছবি তোলার জন্য যথেষ্ট ভালো, আর সস্তা যে সমস্ত ওয়াচগুলো রয়েছে, আসলে ওর ক্যামেরা খুব ভালো একটা ক্যাপেবল হয় না, আর ওটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন না। আর ছবি তুলতেও অনেক অনেক টাইম লেগে যায়, যে ছবিটা আপনি ঠিকঠাক ব্যবহারই করতে পারবেন না। আর এটা হলো সর্বশেষ কারণ, 5 নম্বর কারণ। আসলে 5 নম্বর কারণের ভিতর আমি আরো বেশ কয়েকটা ছোট কারণ মেনশন করব। যেমন মনে করেন, সস্তা যে ঘড়িগুলো রয়েছে ওইগুলো ওয়াটার প্রুফ হয় না, সেটা একটা বড় কারণ। আর ঘড়ি আপনি মনে করেন বর্ষা পড়তেছে, আপনি বাইরে রয়েছেন, তখন কি আপনি ঘড়িটা রেখে আপনার ব্যাগে রেখে দিলেন না পকেটে রেখে দিলেন? আসলে এটা একটা জঞ্জাল কারণ। আর বেশিরভাগ যত সমস্ত সস্তা ওয়াচ রয়েছে, ওগুলো ওয়াটারপ্রুফ হবেও না, কারণ অত কম দামে ওয়াটারপ্রুফ দেওয়া সম্ভবই না। আর তাছাড়া আরো ছোটখাটো দু একটা কারণ আছে, যেমন ওইগুলোর কোয়ালিটি বেশি একটা ভালো হয় না, তো কিছুদিন পর ওটা এমনিতেই নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া ওটার বিল্ড কোয়ালিটি খারাপ, তো আস্তে আস্তে কিছুদিন পর আপনার এটা ব্যবহার করতে ইচ্ছা হবে না।
তো 5 নাম্বার কারণ হলো এটা, আপনি এটার সাথে কোনো সার্ভিস ওয়ারেন্টি পাবেন না। এবং তারপর মনে করেন আপনার এই যে অফিসের সাথে যে ব্যাংকটা থাকে, ওই ব্যাংকটা যদি নষ্ট হয়ে যায়, তো পরবর্তীতে আপনি এগুলো কিনতেও পারবেন না, অথবা ওই সস্তা ঘড়িগুলোর ব্যাটারি রিপ্লেস করাও সম্ভব না। সো নো আপগ্রেড অ্যাবিলিটি। আর তাছাড়া সমস্যা হলে এগুলো ফেলাই দেওয়া ছাড়া আপনার কোনো কাজে লাগবে না। তো এই ছিল মূলত 5টা কারণ, যে 5টা কারণে আপনাদের সস্তা স্মার্ট ওয়াচ কেনা উচিত নয়। আর আমি রিকমেন্ড করবো আপনারা আপনাদের টাকা একটা সস্তা স্মার্ট ওয়াচের পিছনে খরচ করার থেকে আপনি একটু একটু অপেক্ষা করেন, একটু ভালো টাকা দিয়ে কিছু কেনেন। তো আপনারা বলতে পারেন যে আপনারা কি কি ঘড়ি কিনতে পারেন। তো আমি বলবো সবসময় ওয়েল নন ব্র্যান্ড থেকে ঘড়িগুলো কিনবেন। তো আমি এর ভিতর থেকে কয়েকটা কোম্পানির নাম মেনশন করবো, যেমন হুয়াই, তারপর শাওমি, স্যামসাং, এবং তারপর অ্যাপেল অনেক উপরে, কারণ ওটা কেনার সাধ্য সবার নেই। বাট কম দামের ভিতর আপনাদের বাজেট যদি থাকে 2 থেকে 3 হাজার টাকা, তো মি ব্যান্ড 4টা এখন কিনতে পারেন। তাছাড়া হনার ব্র্যান্ড নামে নতুন একটা ব্র্যান্ড আছে, হনার ব্র্যান্ড 4 or 5, এরকম নতুন মডেলগুলো আপনারা নিতে পারেন। আর স্যামসাং এর একটা ব্র্যান্ড আছে, ওটার দাম 10-15 হাজার টাকা যাবে। আর 9-10 হাজার টাকার ভিতর তার একটা কম্পিটিটর আছে, শাওমির আমেসপিড পেস। আর পেসের সেকেন্ড জেনারেশনও চলে আসছে, তো নামে একটা নতুন মডেল আইছে। তো এই সমস্ত আপনারা দেখতে পারেন, কারণ আমি বিগত 2 বছর ধরে এই ওয়াচটা ইউজ করতেছি। আর এটা আমার নিত্যদিনের সঙ্গী, আর এটা এখনো পুরনো হয়নি। মানে ওই পুরনো মানে দেখতে শুনতেও পুরনো হয়নি, আর সফটওয়্যারের দিক থেকেও পুরনো হয়নি। আর এটাতে এমনকি কাস্টম রমও ইনস্টল করা যায়, যেটা অনেক রুট করা যাচ্ছে, কাস্টম রম ইনস্টল করা যাচ্ছে, অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করা যাচ্ছে। সব অ্যাপ যায় না, যে অ্যাপগুলো ঘড়ির জন্য মডিফাই করা থাকে সেইগুলো করা যায়। এবং এই ঘড়িটার সব থেকে ভালো যে দিকটা আমার লাগে সেটা হলো অলওয়েজ অন ডিসপ্লে। অর্থাৎ আপনি এটার উপর যত আলো ফেলাবেন তত বেশি এটা আলো পাবে। তো দামি ওয়াচগুলোর এটাই সুবিধা। আমি বলতেছি না যে এটা কেনেন, তবে আপনারা চাইলে এরকম যে কোনো দামি ওয়াচ কিনতে পারেন, অর্থাৎ 8-9 হাজার টাকা খরচ করতে পারেন। কারণ আপনি যদি 500-600 অথবা 1-2 হাজার টাকা দিয়ে কোনো ওয়াচ কেনেন, 2-4 দিন পর ফেলাই যাওয়া ছাড়া আপনাদের আর কোনো কাজে লাগবে না। আর তাছাড়া আপনারা এই টাইপের ওয়াচেও অনেক ধরনের ফিচার পেয়ে যাবেন, যেগুলো আসলে সময়ের সাথে নতুনভাবে আসলে আপনি এটাতে ইনস্টল করে নিতে পারবেন। ইভেন এটাতে কিছু গেমও খেলা যায় ছোটখাটো। সো অনেক ভালো একটা ডিভাইস, না বললেই নয়। আমি 2 বছর ধরে ব্যবহার করতেছি। এর পাশাপাশিও আমি দুটো একটা ছোটখাটো ওয়াচ ইউজ করেছি, যারা আমাদের চ্যানেলটা ফলো করেন তারা জানেন। এবং আমার ফ্রেন্ড সার্কেলেও অনেকে বিভিন্ন ওয়াচ ইউজ করে, অনেকে আবার সস্তা সস্তা ঘড়িও কিনেছে। সো তাদেরগুলো বেশি একটা রিলায়েবল হয় না। সো দ্যাট রিলায়েবিলিটি একটা বড় ইস্যু। আপনি যদি 500 টাকা অথবা 1000 টাকা দিয়ে কোনো ওয়াচ কেনেন, আর আপনি যদি 5 দিনও না পড়তে পারেন, সো কি দরকার ওটা কেনার? তার থেকে ভালো আপনার টাকা আপনি রেখে দেন, কোনো একটা ভালো কাজে ইউজ করেন। সো আমি মনে করি সস্তা ওয়াচ কেনা একদমই টাইম ওয়েস্ট। আর তাছাড়া অনেকে আসলে ওয়াচগুলো কেনে দারাজ থেকে কিছু লোভনীয় অ্যাড দেখে, দারাজ ফেসবুক পেজ, এরকম বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন ওয়াচের বিভিন্ন লোভনীয় অ্যাড, বিজ্ঞাপন, কল করা যাচ্ছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, এইসব দেখে আসলে লোকজন কেনে। সো বোকা সাজবেন না, বোকা হবেনও না। তো একটু বুদ্ধি খাটাবেন, এই টাইপের ওয়াচগুলো কিনবেন না। নিজেই বুঝুন যে 600-700 টাকায় একটা মোবাইল ফোন হয় না, সেই টাকায় একটা ওয়াচ বা কেমন হবে। সো এই কারণে সাবধান থাকবেন, আর সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আর সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে শিখতে চাইলে ডিসক্রিপশনে যান, আমাদের অন্য একটা চ্যানেল আছে টেকনিক্যাল বাংলা প্রাইম, ওই জায়গায় ইথিক্যাল হ্যাকিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া শিখতে থাকুন, দেখতে থাকুন টেকনিক্যাল বাংলা। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।